আমরা 4 জন লোককে অস্ত্র মামলা দেশে আছি করতে কন নিয়ে আসছে এ নিজেও জানি না, আমিও জানি না, আমার কেস ফাইনারও জানে না। অস্ত্র মামলা দিয়ে এসআই করিমকে দিয়ে আমাকে অস্ত্র মামলা দিয়ে 12টা বছর, আমার বউ বাচ্চা, আমার একটা ছেলে আমার তখন ছিল, আমার ছেলের কি হয়েছে আমি নিজেও জানি না, ছেলে কীভাবে বড় হয়েছে আমি নিজেও জানি না। আমার অত্যাচার জানি না, আমাকে সিরিয়াসভাবে করছে। আমার বউ বাচ্চা, আমার মাকে আমি ভালো করে দেখতে পারি না। চট্টগ্রাম মহানগর নতুন ব্রিজ এলাকায় চাঁদাবাজ জানে আলমের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের থেকে চাঁদা আদায়ের অভিযোগ। জানা যায় পরিবহন শ্রমিকদের থেকে রীতিমতো শোষণ করে চাঁদা আদায় করতেন জানে আলম। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন বঞ্চিত পরিবহন ড্রাইভার শ্রমিক ঐক্য। তারা বলেন, আমাদের কষ্টের পরিশ্রমের টাকা আর কোনো চাঁদাবাজকে দেব না। আমরা এখানে 20 জনের একটা কমিটি করবো, 20 জনের নিয়ন্ত্রণের লাইন চলবে, ঠিক আছে? 20 জনের নিয়ন্ত্রণের লাইন চলবে, কোনো আগের যা সংগঠন এটা বাতিল করে দেবো আমরা। আমরা সবাই ভাই ভাই, কথা বলে আমাদের মা বাবা কর্মচারী নেই, সেখানে যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, আমার ভাই একটু সাথে কথা বলে ওরা বলে আমাদের গেম পেতেছে। কোনো ড্রাইভারকে কোনো মতে সারাতে দেয়নি, কোনো ড্রাইভার প্রতিবাদ করলে ড্রাইভারদের মামলা দিয়ে হারানি করছে, একটা টাকা 7টা মামলা দিচ্ছে। ভোটমানি এর বাপের কিনা, পাকুলি থানা এর বাপের কিনা, ভোটমানি থানা এর বাপের কিনা। আমি এই মনসুরের কারণে এই মনসুরকে মারছিল বিদায় আমার ছোট ভাই, আমার লাইনের ছোট ভাই ছোট থেকে আমার হাতে বড় হয়েছে, ওকে মারছে বিদায় আমি প্রতিবাদ করছিলাম। জানিয়ে নাম বাবুল ওরা সবাইকে নিয়ে কোতোয়ালি থানায় মামলা করতে গিয়েছিল, কোতোয়ালি থানায় মামলা নেয় নাই, ওই মামলা কোর্ট থেকে দিয়ে আমাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি দীর্ঘ 8 বছর আমি এই লাইনে গাড়ি চালাই নাই, বিক্রি করে বিক্রি করে ক্যাডার বাহিনী তৈরি করে এই জানিয়ে এলাম আজকে আমাদের শ্রমিককে রক্ত শোষণ করে 8 থেকে মজক পুঁজে খেয়ে ফেলেছে, কিন্তু আমরা কেউ প্রতিবাদ করতে পারিনি। আর নিয়মাকে আমার লগে এভাবে বান্ধি আপনার মেলি মোহাম্মদ আলী বাবুল এরা আমাকে ধরে রাখছে। জানিয়ে এলাম মুচির দোকান থেকে শুই নিয়ে আমার ফ্রিজে 3টা গুই দিছে, দুটো দিছে। আমি ওনাকে বললাম ভাই তুই আমার বাপ লাগত, তুই আমার সাইজে আমার আর মারছ না ভাই, আমার অনেক কষ্ট। আমার বাবুলকে দিয়ে এই লাপিকে দিয়ে আলীকে দিয়ে ওদেরকে দিয়ে আমাকে অনেক মারধর করছে, রুবেলকে দিয়ে মারধর করছে। মারধর করার পর আমাকে একটা মামলা করছে চাঁদাবাজি। আমি নাকি জানালাম থেকে 2 হাতের আংটির থেকে 2টা স্বর্ণের আংটি নিয়ে নিছি, গলার থেকে স্বর্ণের চেন নিয়ে নিছি, পকেট থেকে না বলে 1.5 লাখ টাকা নিয়ে নিছি। এর বললাম আমি এর কাছে এইগুলো করার জন্য আমি এর কাছে মাপ চাইছি, মাপ চাওয়ার মাপ করে নাই, এর পায়ে পড়ে গেছে। আমি পায়ে পড়ে যাওয়ার পর আমার ভিড়ে বরফ ভাঙছে, বরফ এখানে এর লোকরা আমার ভিড়ে বরফ ভাঙছে, জানে আলমের লোক আরফাত জয়নাল মানে এরা আমার ভিড়ে বরফ ভাঙছে। তারপর আমি এর ফাঁসা নিয়ে আমার মাফ করে নাই, এ আমার বলতেছে তুই আমার 2টা আংটি, একটা স্বর্ণ সেট, একটা এই আমার 1.5 লাখ টাকাগুলো তোর থেকে আনি দিতে হবে, তারপর তোর মামলাটা আমি তুলবো। তারপর বললাম ভাই আমি দিনে খামাই দিনে খাই, আমার মা বাপ কেউ নাই, মামা মৃত্যুর পথে যাত্রী। তবে বললাম আমি খুব অসুস্থ আছি ভাই, আমাকে চালাই না, আমি বউ বাচ্চা নিয়ে খেতে হবে। ও আমাকে দিচ্ছে না খেতে, বউ বাচ্চা নিয়ে কমিলে খেতে দিচ্ছে না, আমার শ্বশুর বাড়ি কমিলে গেছে খেতে দিচ্ছে না। তো এখান থেকে আমি অক্সিজেন আছি, অক্সিজেন দেখি এখানে টাকা পয়সা দিয়ে কতগুলো লোক দিয়ে আমাকে মারছে। আমি ওখান থেকে আবার বাড়ি চলে গেছি, বাড়িতে আমাকে আনোয়ারে থানার থেকে থাকতে দিচ্ছে না, আমাকে বেশি লাঞ্ছনা করছে। আবার এখান থেকে
এই জানিয়ে আলম আমাকে বিনা বাড়িতে অস্ত্র মামলা দিয়ে আমি এরশাদ কবির কালু আমরা 4 জন লোককে অস্ত্র মামলা দিয়ে এসেছি করতে কখন নিয়ে আসছে এ নিজেও জানি না, আমিও জানি না, আমার কেস ফাইনারও জানে না। অস্ত্র মামলা দিয়ে এসআই করিমকে দিয়ে আমাকে অস্ত্র মামলা দিয়ে 12টা বছর আমার বউ বাচ্চা আমার একটা ছেলে আমার তখন ছিল, আমার ছেলের কি হয়েছে আমি নিজেও জানি না, ছেলে কীভাবে বড় হয়েছে আমি নিজেও জানি না। আমার অত্যাচার জানি না, আমারে সিরিয়াসভাবে করছে আমার বউ বাচ্চা আমার মাকে আমি ভালো করে দেখতে পারি নাই। হ্যাঁ আমি আগে কাঠ বানাবো জমা আমার থেকে 10,000 টাকা চাইছে, আমি দিই নাই বিদায় আমার এই দিনের বিদায় আমার আরো অনেক লোক দিয়ে মানে আমার মারছে, মার খাওয়ার পর আমি তো মনে করেন আমি আমার মা বাবার কাছে ছোট থেকে আমার মা বাবা আমাকে খাওয়ায় মানুষের মতো মানুষ করছে, কিন্তু এটা বাস্তব। কিন্তু আমার শরীরটা আমার মা বাবার দেওয়া শরীর, শক্ত শরীর আসে বিদায় এই জানালে আমার মায়ের খাই প্রতিবাদ চাঁদাবাজ এগুলো সহ্য করে এখনো আমি 2টা ছেলের বাপ এখনো বেঁচে আছে, আমি এখনো বাঁচতে চাই।